চাচা আপনার নামটা কি? শেখ কুদরত। কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে আসছে। বর্ধমানে কোথায়? রসিকপুর। হ্যাঁ, আপনি কি করেন? আমি ভাঙাচোরা ব্যবসা করি। বেশ, জায়গাটা কেমন লাগছে বলুন? খুব ভালো। সে যা ব্যবসা যা করেন কোনো অসুবিধা নেই, যা ভালো লাগছে তো? বেশ, এখানে কয়েন দেখানো কতটা নিরাপদ বোধ হচ্ছে আপনার? নিরাপত্তাই আছে। বেশ, কয়েন নিয়ে এসছেন সঙ্গে করে, তাই তো? হ্যাঁ, কয়েন। বেশ, সঙ্গে করে কিছু পুরোনো কয়েন নিয়ে এসছেন, সেগুলো আমরা এখন দেখবো। হ্যাঁ। দেখে নিই উনি সঙ্গে করে কি নিয়ে এসছেন, যে আমাদের কালেক্টররা দেখছে। আপনি যারা এসেছিল একদিন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ। যে কতগুলো নোট নিয়ে আসছে, সেই নোটগুলো যে ভালো করে দেখা হচ্ছে। শুনুন, বিভিন্ন রকমের নোটের কিন্তু বিভিন্ন রকমের দাম হয়। 5 টাকার নোট কিন্তু ট্রাক্টর দিয়ে একদম দেখছে না বা চলবে না। এটা একটা 10 টাকার নোট দেখতে পাচ্ছি, না সরি 20 টাকা অর্থাৎ 20 টাকার নোট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি বাংলাদেশের 20 টাকা, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নোটের মধ্যে তেমন কোনো বিষয় তো নেই। আপনি কয়েনগুলো নিয়ে এসছে দেখুন, দেখছে আমাদের কাছে, বাইরা দেখছে। এই যে বিভিন্ন রকমের কয়েন উনি নিয়ে এসছেন। এই 1 টাকা একটা কয়েন দেখতে পেলাম, ওটা কি কত সালটা দেখি? 1980 সাল ভেবেছিলাম যে আমরা 70। আজ দেখুন কতগুলো ফেরেটিক স্টেনলেস স্টিল। আপনারা যাবেন স্টেনলেস স্টিলের কিন্তু বিভিন্ন রকমের ভাগ আছে, অনেক রকমের ভাগ কিন্তু পাওয়া যায়। ওটা হচ্ছে কি 1 পয়সা, তাই তো? 1 পয়সা, ওটা হচ্ছে 1 পয়সা, 1 পয়সা। তারপরে এই যে কতগুলো কয়েন নিয়ে এসছেন। আপনি কালেকশন তো প্রচুর আছে আপনার কাছে, বলেন এই কম নিয়ে এসছেন, তাই তো? কম নিয়ে এসছেন। এই যে কতগুলো 5 টাকার কয়েন নিয়ে এসছেন, ইয়েলো কয়েন এগুলোকে বলা হয়, বা হলুদ কয়েন। আর এই যে এই যে দেখতে পাচ্ছেন 82 আর 83 হায়দ্রাবাদ 82, ওগুলো প্রচুর দাম। আর এই যে যা নিয়ে এসছেন এগুলো সব কমন আছে, কমন কয়েন এগুলো। আর বড় যে এই কয়েনটা, বড় কয়েনটা কয়টা? ওইটা না, বড় একটা 1 টাকা কোনা এইরকম। এই কয়েনটায় হচ্ছে 50, 60, 62, 54, ঠিক আছে, 70, 72, এই ডেটে এই কটা রেয়ার, আর বাদ বাকি এগুলো কমন। বুঝা গেল? আর এসেছেন বুঝিয়ে দেবো। এই 10 টাকার কয়েনের মধ্যে 2005 সাল রেয়ার, 2005 মনে রাখবেন, ঠিক আছে? আর এই কয়েনের মধ্যে স্টিলের কয়েন হবে, এরকম যোগ চিহ্ন হবে, বুঝতে পেরেছেন? রেয়ার 1 টাকায় এরকম যোগ চিহ্ন হবে, ঠিক আছে? 2004 সাল রেয়ার। এইসব নোট কি সিগনেচার আছে? দাও। সিগনেচার হচ্ছে আইজি, এটা হচ্ছে আইজি প্যাটেলের গভর্নর সিগনেচার, আরবিআই আইজি প্যাটেল। আর এটা হচ্ছে এস বেঙ্কিট রমনের সিগনেচার। হ্যাঁ, আর এটা হচ্ছে সি রঙ্গরাজন, চক্রবর্তী রঙ্গরাজন। এগুলো সিগনেচার হচ্ছে আরবিআই গভর্নর যা থাকে তাদেরকে সিগনেচার রয়েছে। তারপরে এটা হচ্ছে সি রঙ্গরাজন। এই বিভিন্ন রকমের 100 টাকা নোট দেখতে পাচ্ছি আমরা। কিছু সিগনেচার চলে, সেগুলো আপনার এর মধ্যে নেই। আর এই সব নোটের মধ্যে আপনি যদি 4 হয় সব, তাহলে নোটের দাম অন হলো। ব্রিটিশ আমলে স্ট্যাম্প পেপার নিয়ে এসছেন, সেটা বিক্রি করতে চান, করবেন তাই তো? ভালো খরিদ্দার পেলে, ভেরি গুড, বিক্রি করতে চাইছে। তো এই যে দেখুন একটা স্ট্যাম্প পেপার উনি নিয়ে এসছেন, 1 রুপি ইন্ডিয়ান, 1 রুপি, হ্যাঁ ইন্ডিয়া। আর এই যে লেখা আছে 1 রুপিয়া 8 আনা, আর এখানে 1 রুপি 8 আনাজ, হ্যাঁ আনাজ লেখা আছে। এই যে দেখুন 1 রুপি, এটা ব্রিটিশ আমলের। দর্শক, আমার ভিডিও আপনারা অনেক জায়গা থেকে অনেকে দেখছেন, দর্শকদের কাছ থেকে বলছি, যদি কেউ এই স্ট্যাম্প পেপারটা যদি আপনারা কিনতে চান, তাহলে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এই যে ফোন নম্বর রয়েছে, এই ফোন নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে, যে আমি এই স্ট্যাম্প পেপারটা কিনতে চাইছি, তাহলে আপনাকে আমরা বিক্রি করে দিতে পারবো, কারণ এটা আমার কাছেই রয়েছে। তাই আপনারা যদি কেউ কিনতে চান, হ্যাঁ, এটা দেখুন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু স্ট্যাম্প পেপার। আর এছাড়া দেখো এখানে একটা ক্রাউন দেখতে পাচ্ছেন, হলোগ্রাফ বা জলছাপের মতো রয়েছে, বা মুকুট রয়েছে। এই ধরনের স্ট্যাম্প পেপার যদি আপনারা কেউ কিনতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে অর্থাৎ বেঙ্গলি বাই প্রকাশের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা তাহলে ওটা বিক্রি করবেন, তাই তো? বেশ, আমি বলে দিয়েছি, যদি কেউ কিনতে চায় তাহলে অবশ্যই। এই ধরনের 1 টাকার নোট কিন্তু আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, যে এই ধরনের 1 টাকার নোট থাকলে আপনি পেয়ে যাবেন যে প্রচুর টাকা। এটা কিন্তু রিসেন্ট 1 টাকার নোট। দেখুন 1 টাকার নোটের সালটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে কয়েন রয়েছে, এই যে দেখুন 2017 এই যে সাল রয়েছে, ডায়মন্ড, ওটা বোম্বাই মিন্টের কিন্তু তৈরি। তাই এই ধরনের 1 টাকার নোট যদি 100 পিস হয়, বা একই সংখ্যা অর্থাৎ সেম সংখ্যা যদি হয়, সেম সংখ্যা, তাহলে এটাই লাগবে, যে কোনো 21 নাম্বার, ঠিক আছে? বুঝিয়ে দিলাম। এবার এই অনেকেই জানতে চাইছেন যে এই ধরনের নোটের কি দাম আছে। এই ধরনের নোট কিন্তু দেখুন যদি একই সংখ্যা থাকে, হচ্ছে 181818, তাহলে নোটটা কিন্তু ভালো দাম আছে। তারপর নয় আদারওয়াইজ কিন্তু নোটের তেমন কোনো দাম নেই। বান্ডিল হলে কিন্তু দাম আছে। তারপরে 222 বা 786 ডবল হলে, বা 786, তার নিচে যদি এখানে 111 থাকে, তাহলে সেই নোটটা কিন্তু দাম আছে।
সব ধরনের এই ধরনের নোট কিন্তু বান্ডিল হলে চলবে, এই 1 টাকার নোট। এই ট্রাক্টর দেওয়ার যে 5 টাকার নোটগুলো আপনারা দেখছেন, এই যে ট্রাক্টর, অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট থাকলে আপনারা অনেক টাকা পাবেন। এটা কারমেন, এটা আর এর মালতরা কিন্তু এই ধরনের নোটের কিন্তু তেমন কোনো বিশেষত্ব নেই। যে এস ভেঙ্কটরমনের কিন্তু 10 টাকার নোট, 10 টাকার নোট কেন এই নোটে আছে, একটা কাগজে লিখে নিয়ে যাবেন। হয়তো ভাইকে মনে না পড়ুক, কিন্তু অন্য জায়গায় আপনি রেয়ার কয়েন প্রচুর খদ্দের পাবেন, কমন কয়েন কেনার লোক কম। এই দেখুন এই ধরনের নোটের কিন্তু যেটা আপনারা আমার আনবেন, কাছে আসতে মহাত্মা হবে গান্ধী একটা বুঝতে মহাত্মা পারছেন, গান্ধীর যে আপনি এসেছেন জানকারি উপলব্ধ করার জন্য, জানকারিটা নিয়ে যাবেন, ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দেবে, আপনি দেখে আপনি বুঝতে পারবেন। আজ না হোক 5 বছর বাদেও আপনার এটা 5 টাকা ইন্দিরা গান্ধী কয়েন। অনেকেই ভাবছেন যে ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন থাকলে আমি কি পাবো। এই ধরনের কয়েন কিন্তু অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো তেমন কিন্তু বিশেষ কোনো দাম নেই, তেমন মূল্য নেই। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো রেয়ার বা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে কিন্তু এই কয়েনগুলো কিন্তু পড়ে না, আপনারা ভালো করে রাখবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো 1 টাকার কয়েন। এছাড়া দেখুন এই যে জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন। এমন মানে যে আসছে তার কাছে আমরা জওহরলাল নেহরুর আর ইন্দিরা গান্ধীর কয়েনগুলো কিন্তু অ্যাভেলেবেল পরিমাণে দেখতে পাচ্ছি। এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান হয়। কিছু কিছু কয়েন আমরা যেগুলো বলছি সেইগুলো কয়েন। এছাড়া যে 10 পয়সা, অ্যালুমিনিয়ামের 10 পয়সা, 20 পয়সা, এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই। এর মধ্যে বিশেষত্ব যেটা আছে, এগুলো অ্যালুমিনিয়াম তৈরি, কিন্তু এগুলো সিলভার বা রূপোর তৈরি কিন্তু নয়। এই যে একটা দেখতে পাচ্ছেন নোট নিয়ে আসছেন, এসে নেপালের কিন্তু এটা নোট, হ্যাঁ, নেপালের 2 টাকা কিন্তু রয়েছে। আর এই যে কতগুলো উনি নিয়ে এসছেন 2 টাকা নোট এসে, কিন্তু এই নোটগুলো যা কন্ডিশন দেখছি খুব ভালো লাগছে। কিন্তু এটা কার সিগনেচার করা রয়েছে? যার সিগনেচার রয়েছে তিনি হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর আর এন মালহোত্রা কিন্তু গভর্নর। এই নোটটা যদি 100 পিস হতো তাহলে এই যে কন্ডিশন ছিল এটা কিন্তু ভালো বিক্রি হতো। 100 পিস থাকলে এখন এই ধরনের নোট 2-4টে মানে আর এন মালহোত্রার নোট আপনারা জানবেন প্রচুর পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আর এন মালহোত্রা সিগনেচার করা, কারণ ওনার রিজার্ভ ব্যাংকে ওনার সময়কাল প্রচুর ছিল, তাই ওনার নোট সব থেকে বেশি যায়। আর এই যে কালো 10 টাকার নোটের মধ্যে এটা যারা আনবেন, বারবার বলছে, অনেকে বলছে আমার কাছে কালো 10 টাকার নৌকো দেওয়া নোট আছে, নৌকো আছে। এই কয়েনটা আপনার ভবিষ্যতে এই ইন্দিরা গান্ধী থেকে এটা রেয়ার হওয়ার চান্স আছে, যা পজিশন দেখলাম। একটা কাগজে এরকম ছোট ঝিল কাগজে ভরে রাখবেন, ঠিক আছে, রেখে দেবেন। দেখা গেল এখন এই আপনার 1 টাকাটা হয়তো আমি জোর 10 টাকা দিতে পারি, কিছুদিন বাদে এই 20 টাকার নোটের মতো এইগুলো রেয়ার হবে। আমাদের এই লাইনে যতদূর অভিজ্ঞতা, এরপরে এটা হতে পারে, কিন্তু এই পয়সা যে সবই হবে এরকম নয়। এই মিন্ডের এই এসের, বুঝতে পেরেছেন, এই মিন্ডের এসে, তাই তো যেগুলো ভালো দামে বিক্রি হয় এইগুলো কিন্তু নয়, সেগুলো হচ্ছে যে মহাত্মা গান্ধীর এখানে গীতা পাঠ করছে যে 10 টাকার নোট দেখতে পাচ্ছেন, মহাত্মা গান্ধীর গীতা পাঠ করলে 10 টাকা নোট, এটা কিন্তু আপনাদের দাম হবে 2 টাকা কয়েনের মধ্যে। আমি কোনগুলো 2 টাকা বলে দামি কয়েন বলবো, 2 টাকা কয়েনের মধ্যে যেগুলো দাম হচ্ছে দেখুন ভাইটাল, এই যে দেখুন একটা গাছটি অঙ্কিত রয়েছে, অর্থাৎ গাছ আঁকা রয়েছে এবং লেখা হচ্ছে ভাইটাল রিসোর্স। এই যে 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই 2 টাকার কয়েনটা কিন্তু কয়েনের থেকে কিন্তু খুব মূল্যবান। এই যে 2 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েনের যে দামটা সেটা আপনাকে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা এনে দিতে পারে এই 2 টাকার কয়েনটা, যদি আপনারা পেয়ে থাকেন গাছ অঙ্কিত যে 2 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বোসের এই যে 1996 সালের যে 2 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনটাও কিন্তু খুব বাজার মূল্য আছে। এছাড়া এই যে 2 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, বাজার মূল্য মানে কত, 1000 টাকা, 2000 টাকা, 3000, 4000, 5000, 6000, 7000 টাকাও হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বোসের, হ্যাঁ। আর এছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের যে 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা কিন্তু আপনাদের আনতে পারে, এটা 500 টাকা থেকে কিন্তু দাম স্টার্ট হয়েছে। এই ধরনের কয়েন কিন্তু যদি থাকে তাহলে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এই যে চাচা কয়েন দেখানো এখানে কতটা নিরাপদ? নিরাপদে আছে, কত একদম পুরোপুরি তো বেশ বলছি। আর 1 টাকা নোটের মধ্যে আপনারা যেগুলো যদি বান্ডিল আনতে পারেন সেক্ষেত্রে বলছি। আর এই যে অনেকে বলছেন যে আমার কাছে আর এন মালহোত্রার ময়ূর অঙ্কিত 10 টাকার নোট আছে, এটা আপনি 10 টাকা 10 টাকায় পাবেন। ময়ূর মার্কা 10 টাকার নোট আছে মানে যে আপনি অনেক টাকা পাবেন না, এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া 20 টাকার নোট, এই ধরনের 20 টাকার নোট যদি থাকে আপনি কত টাকা পেতে পারেন? এই ধরনের 20 টাকার কোনো রকম বিশেষত্ব আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাই এই ধরনের 20 টাকার নোট আপনি 20 টাকায় বিক্রি করতে পারবেন। সব নোট থাকলে কি হতে, এটা কার নোট? আর এন মালহোত্রা। আমি পূর্বেই বলেছি যে আর এন মালহোত্রা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, যার সময়কাল কিন্তু প্রচুর ছিল, প্রচুর, হ্যাঁ। আর এছাড়া অনেকে আসছে যে ইন্দিরা গান্ধীর যে কয়েন নিয়ে এসছেন, ইন্দিরা গান্ধী এই যে 2 টাকার কয়েন, আর ওই যে দেখুন যে গোনা হচ্ছে ছোট 1 টাকার কয়েন। সব ধরনের কয়েন বা নোট কিন্তু চলে না, ভালো করে বুঝতে হবে কয়েন বা নোট বিক্রি। আর এই 1 টাকার কয়েনের মধ্যে যেগুলো চলবে আমি বলে দিয়েছি যে 1982 যে কোনো মিন্টের
যে কোনো মিন্টের একটু ফট মিন্টের করো, ফট করে বলো, দাদা, দেখো। ভালো দাম আছে। আর এছাড়া 1983 হায়দ্রাবাদ মিন্টের এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা কিন্তু 1983 সালে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা কিন্তু প্রচুর পরিমাণে দাম আছে। সব কয়েন কিন্তু দামি নয়, কিছু কিছু কয়েন কিন্তু আছে, আপনাকে কিন্তু বুঝতে হবে কয়েন সম্পর্কে।